ওয়েল, রিলিজ হয়েছে সেই দুর্দান্ত ওয়েব সিরিজ অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3। নেটফ্লিক্সে গিয়ে এটা আপনি হিন্দি ডাবের সঙ্গে দেখে নিতে পারেন, যার মোট 6টি এপিসোড আছে, 1 ঘন্টা আগে ও পিছু করে। এর আগের দুটো সেশন মারাত্মক হিট হয়েছিল, তাই এই সেশনের প্রতি আগ্রহ চরমে ছিল। কিন্তু একটা ধারণাও ছিল, স্কুইড গেমের মতন এই সিরিজটাও নাও ধরিয়ে দেয়। তো প্রথমেই আমরা জেনে নেব এই সিজনে কি আছে। সেশন 2-এ আপনি দেখেছিলেন বেশ কিছুজন শেষের যে গেম ছিল সেটা জিতে যায়, কিছুজন এই জায়গার নাগরিক নিয়ে নেয় ও বাকিরা মেন যে জগৎ ছিল সেখানে ফিরে যায়। তাসের মোট সংখ্যা মানে এ থেকে কে পর্যন্ত যারা মেন গেমের লিডার ছিল সবাই নষ্ট হয়ে যায়, কিন্তু একটি কার্ড ছিল যে হচ্ছে সবার লিডার, আর সেটা হলো জোকার। এইবার এই সেশনে এই যে জোকার কার্ড আছে, যারা এর আগে এই গেম জিতেছিল এসেছিল এখানে, তাদেরকে আবার এই গেমের ভিতরে ডেকে নিয়ে আসা হয়। এদের মধ্যে আরিসু ও ওসাগিও আছে। এখানে একজন ডক্টরও আছে রাইজি বলে, সে এই বর্ডারল্যান্ড গেমের সম্বন্ধে অনেক কিছু জানতে চায় এবং ঘটনাক্রমে সেই প্রথমে ওসাগিকে এই গেমের ভিতরে নিয়ে আসে এবং ওসাগিকে বাঁচানোর জন্য আরিসু এই গেমে আসে। এরপরই সেশন 1 ও 2 এর মতন যেসব গেম দেখেছিলেন সেরকমই গেম এখানে আছে, যার প্রথম এপিসোডে এরা সবাই এই গেমে কিভাবে আসলো সেটা দেখানো হয়েছে এবং এর বাকি 5টি এপিসোডে আছে সেই সব মারাত্মক গেমগুলো, যার মধ্যে প্রথম গেম হলো সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে, না হলে আকাশ থেকে জ্বলন্ত বান এসে পড়বে। দ্বিতীয় গেম হলো জম্বি ও মানুষের গেম। নিজেদের মধ্যে তাস খেলতে হবে, একজনের কাছে থাকবে জম্বি কার্ড ও কিছু জনের কাছে থাকবে বন্দুক কার্ড। যাদের কাছে বন্দুক কার্ড আছে সে জম্বি কার্ডের লোককে মেরে দিতে পারবে এবং জম্বি কার্ড যাদের আছে তারা অন্য মানুষকে নিজেদের জম্বিতে পরিণত করতে পারবে এবং গেমের শেষে জম্বি ও মানুষের মধ্যে যাদের সংখ্যা বেশি হবে তারা জিতে যাবে। তৃতীয় গেম হলো ট্রেনের গেম। এক কামরা থেকে অন্য কামরায় চলন্ত ট্রেনের মধ্যে যেতে হবে, কিন্তু কিছু কামরায় আছে বিষাক্ত গ্যাস। এই রকম আরও দুটো গেম আছে ও শেষের গেমটি হলো এক কামরা থেকে অন্য কামরায় যেতে হবে, কিন্তু পয়েন্ট অনুযায়ী, পয়েন্ট শেষ হলে সে মারা যাবে। তো এই হলো এই সিরিজের মোটামুটি গেমগুলো, যার ফুল ডিটেলসের জন্য আপনাকে দেখতে হবে এই সেশন। এই সেশনের গেমগুলো মোটামুটি ভালো, আগ্রহ থাকবে ও গেমের মধ্যে কিছু টুইস্টও আছে। তাহলেও বলবো প্রথম দুটো সেশনে যেরকম মারাত্মক গেম জিনিস দেখানো হয়েছিল সেই রকম অতটা লাগেনি, তাহলেও সেশন আপনাকে জমিয়ে রাখবে এবং এই সেশন এমনভাবে শেষ করা হচ্ছে যাতে মনে হবে এরপরে সেশন 4 ও 5ও আসতে চলেছে, তবে অন্যরকমভাবে। স্কুইড গেমে যেমন আমরা দেখেছিলাম আমেরিকান স্কুইড গেম যেমন দেখানো হয়েছিল এরপরে হতে চলেছে ঠিক সেই রকম হতে পারে, এরপরে আমেরিকান বর্ডারল্যান্ড গেম আসতে চলেছে। তাই আগের দুটো সেশন যদি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এই সেশন 3ও দেখে নিতে পারেন। মোট 6 ঘন্টার কাছে এই সেশন, তাই সময় নিয়ে দেখে ফেলুন অ্যালিস ইন বর্ডারল্যান্ড সেশন 3। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।